জ্বালানির মূল্য বৃদ্ধির জেরে বাস ভাড়া কিলোমিটারে বাড়ল 11 পয়সা। রেল ও নৌ পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। এবার ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত। মে মাস থেকে সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে তেহরানে। ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা। হাম ও হামের উপসর্গে সারা দেশে শিশু মৃত্যু বেড়ে 233। জটিলতা বাড়ছে অপুষ্টির কারণেও, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। ইরান যুদ্ধ শেষের কোনো সময়সীমা নেই, মন্তব্য ট্রাম্পের। হরমুজে জাহাজ চলাচলে আবারও কঠোর নিয়ন্ত্রণ তেহরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে 11 পয়সা। 23 এপ্রিল সচিবালয় বাস ও মিনি বাসের ভাড়া সমন্বয়ের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে জানিয়ে মন্ত্রী বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজি চালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। অন্যদিকে দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 23 পয়সা। মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবারও কমবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 23 এপ্রিল জাতীয় সংসদে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। প্রায় 2000 মেগাওয়াট ঘাটতি মোকাবিলায় করতে হচ্ছে লোডশেডিং। শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানীতে প্রাথমিকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং চালু করা হবে। এদিকে আগামী মে মাসের মধ্যে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা প্রকাশ করেছে বিদ্যুৎ মন্ত্রণালয়। সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব উম্মে রেহানা এই তথ্য জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ইরানে পাঠানোর জন্য ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে সরকার। 23 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে নেওয়া হয়েছে এই উদ্যোগ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইরান। আইআরজিসির অনুমতি না পেয়ে হরমুজ অতিক্রম করতে পারছে না বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। ঢাকায় কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, ইরানে হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি ক্ষুব্ধ করেছে তেহরানকে। এ কারণেই হরমুজ পার হতে বাংলাদেশি জাহাজকে অনুমতি দিচ্ছে না ইরান বাহিনী। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 1 শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে 4 শিশু। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট 39 শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 194 শিশুর। 23 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ সময়ে হামে আক্রান্ত হয় 125 শিশু, আর হাসপাতালে ভর্তি হয়েছে 847 শিশু। এদিকে অপুষ্টির কারণেও হামে আক্রান্ত শিশুদের মধ্যে শারীরিক জটিলতা বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল। পরিস্থিতি মোকাবিলায় শিশুর পুষ্টিকর খাদ্য এবং মায়ের দুধ নিশ্চিত করার কথা বলেছেন তিনি। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই যুদ্ধে তার নেওয়া সিদ্ধান্তগুলো মধ্যবর্তী নির্বাচনের কারণে প্রভাবিত হচ্ছে এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব জানান ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আবারও কঠোর নিয়ন্ত্রণ নিয়েছে ইরানি বাহিনী। তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী অতিক্রমের চেষ্টা করলে চালানো হচ্ছে হামলা। 22 এপ্রিল অন্তত 3টি কন্টেইনার জাহাজে হামলা চালিয়েছে ইরান। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। তবে এখন সরবরাহ ব্যবস্থা থমকে যাওয়ায় পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ছে বিশ্বজুড়ে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।